আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি হতে পারে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সতর্কবার্তা। আপনি কি কখনো ভেবেছেন কেন হঠাৎ করে নামাজে মন বসে না? কেন গুনাহের দিকে মন টানে? কেন ইবাদতের সময় অলসতা আসে? কেন রাতের অন্ধকারে খারাপ চিন্তা মাথায় আসে? এর পেছনে আছে এক ভয়ঙ্কর শত্রু, যে আপনাকে জন্মের পর থেকেই অনুসরণ করছে। সে হল শয়তান। আজ আমরা জানব কুরআনের আলোকে শয়তান মানুষকে সবচেয়ে বেশি কখন আক্রমণ করে, কোন সময়ে তার ফাঁদ সবচেয়ে ভয়ঙ্কর হয় এবং কিভাবে আমরা সেই আক্রমণ থেকে বাঁচতে পারি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে এমন কিছু আমল বলবো যা শয়তানের সব ফাঁদ দুর্বল করে দেয় ইনশাআল্লাহ। প্রথম অধ্যায়, যখন মানুষ আল্লাহকে ভুলে যায়। মানুষ যখন আল্লাহর জিকির থেকে দূরে সরে যায়, তখন শয়তান সবচেয়ে বেশি সুযোগ পায়। আল্লাহ বলেন, যে ব্যক্তি রহমানের স্মরণ থেকে বিমুখ হয়, আমি তার জন্য এক শয়তান নিযুক্ত করে দিই। সূরা যুখরুফ ৩৬। ভাবুন, যখন আপনার মুখে জিকির নেই, হৃদয়ে কোরআন নেই, তখন শয়তান ধীরে ধীরে হৃদয়ে প্রবেশ করে। প্রথমে সে ছোট গুনাহকে সহজ করে দেয়, তারপর বড় গুনাহকে স্বাভাবিক বানিয়ে ফেলে। আজ অনেক মানুষ গুনাহ করে হাসছে, কারণ শয়তান তাদের হৃদয়কে অসাড় করে দিয়েছে। দ্বিতীয় অধ্যায়, রাতের বেলা শয়তানের আক্রমণ। রাত এমন একটি সময় যখন মানুষের মন দুর্বল হয়ে যায়। বিশেষ করে গভীর রাতে শয়তান মানুষের মনে খারাপ চিন্তা ঢুকিয়ে যায়। হারাম সম্পর্ক, অশ্লীলতা, হতাশা, আত্মহত্যার চিন্তা, গুনাহের ইচ্ছা, এসব রাতেই বেশি আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান মানুষের রক্তনালীর মতো প্রবাহিত হয়। অন্ধকারে মানুষ একা থাকলে শয়তান তাকে বেশি কুমন্ত্রণা দেয়। এই কারণেই ইসলাম ঘুমানোর আগে আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক, নাস পড়তে বলেছে, কারণ এগুলো শয়তানের বিরুদ্ধে ঢাল। তৃতীয় অধ্যায়, ফজরের সময়। শয়তান সবচেয়ে বেশি চেষ্টা করে মানুষকে ফজরের নামাজ থেকে দূরে রাখতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান মানুষের মাথার পেছনে ৩টি গিঁট দেয়। যখন মানুষ ঘুমিয়ে থাকে, শয়তান বলে, এখনো অনেক রাত আছে, আরেকটু ঘুমাও। ফলাফল, ফজর মিস, বরকত শেষ, দিন শুরু হয় অলসতা দিয়ে। অনেক মানুষ জানেই না ফজরের ঘুমের পেছনে শয়তানের বড় হাত আছে। চতুর্থ অধ্যায়, নামাজের সময় আক্রমণ। আপনি কি খেয়াল করেছেন, সারাদিন সব কথা মনে থাকে, কিন্তু নামাজে দাঁড়ালেই দুনিয়ার সব চিন্তা মাথায় আসে? এটাই শয়তানের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের সময় শয়তান এসে মানুষকে বিভ্রান্ত করে। সে চায় না আপনি আল্লাহর সাথে সংযোগ তৈরি করুন। তাই সে নামাজে মনে করিয়ে দেয় ব্যবসার কথা, মোবাইল, টাকা, পুরনো স্মৃতি। এমনকি মানুষ নামাজ শেষ করে বুঝতেই পারে না কি পড়েছে। পঞ্চম অধ্যায়, দুঃখ ও হতাশার সময়। যখন মানুষ ভেঙে পড়ে, তখন শয়তান সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণ করে। যেমন প্রিয় মানুষ হারানো, দারিদ্র্য, ব্যর্থতা, একাকিত্ব। এই সময় শয়তান কানে কানে বলে, আল্লাহ তোমাকে ভালোবাসে না, তোমার দোয়া কবুল হবে না, সব শেষ। এভাবেই মানুষ হতাশ হয়ে পড়ে। কিন্তু আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ রহমত থেকে কাফির ছাড়া কেউ নিরাশ হয় না। সূরা ইউসুফ ৮৭। ষষ্ঠ অধ্যায়, গুনাহের পর। মানুষ গুনাহ করার পর শয়তান দ্বিতীয় আক্রমণ শুরু করে। প্রথমে সে গুনাহ করায়, তারপর বলে, তোমার আর ক্ষমা নেই, তুমি অনেক খারাপ। ফলে মানুষ তওবা ছেড়ে দেয়। এটাই শয়তানের সবচেয়ে বড় জয়। কিন্তু আল্লাহ রহমত অসীম। যত বড় গুনাহই হোক, সত্যিকারের তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেন। সপ্তম অধ্যায়, সফলতার সময়। অনেকে মনে করে শয়তান শুধু দুঃখের সময় আক্রমণ করে। না, সফলতার সময়ও সে আক্রমণ করে। যখন মানুষ টাকা পায়, খ্যাতি পায়, ক্ষমতা পায়, তখন শয়তান তার মধ্যে অহংকার ঢুকিয়ে দেয়। যেমন ইবলিস অহংকার করেছিল। সে বলেছিল, আমি আদমের চেয়ে উত্তম। এই অহংকারই তাকে ধ্বংস করেছিল। অষ্টম অধ্যায়, একাকী মোবাইল ব্যবহারের সময়। আজকের যুগে শয়তানের সবচেয়ে বড় অস্ত্রগুলোর একটি হল মোবাইল। রাতের অন্ধকারে একা মোবাইল ব্যবহার করতে করতে মানুষ হারাম জিনিসে জড়িয়ে পড়ে। শয়তান ধীরে ধীরে মানুষকে টেনে নেয়। হারাম ভিডিও, হারাম সম্পর্ক, অশ্লীলতা, সময় নষ্ট, এভাবে হৃদয় কালো হয়ে যায়। নবম অধ্যায়,
ভালো কাজ শুরু করলে। আপনি কি খেয়াল করেছেন, যখনই আপনি নামাজ শুরু করতে চান, কোরআন পড়তে চান, তওবা করতে চান, ঠিক তখনই বাধা আসে। কারণ শয়তান জানে যে আপনি যদি আল্লাহর পথে ফিরে যান তাহলে সে হেরে যাবে। তাই সে অলসতা আনে, ভয় দেখায়, মানুষের কথা মনে করিয়ে দেয়। 10ম অধ্যায়, মৃত্যুর আগে। ইসলামী বর্ণনায় এসেছে, মৃত্যুর সময়ও শয়তান মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। সে চায় মানুষ ঈমান হারিয়ে দুনিয়া ছাড়ুক। এই কারণেই নেককার মানুষরা সব সময় দোয়া করতেন, হে আল্লাহ, ঈমানের সাথে মৃত্যু দান করুন। শয়তান থেকে বাঁচার উপায়। এখন প্রশ্ন হল, আমরা কিভাবে বাঁচব? 1. 5 ওয়াক্ত নামাজ। নামাজ শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র। 2. কোরআন তিলাওয়াত, বিশেষ করে সূরা বাকারা। 3. সকাল সন্ধ্যার জিকির, এগুলো আত্মার নিরাপত্তা দেয়। 4. আয়াতুল কুরসি পড়া, ঘুমানোর আগে পড়লে সারা রাত আল্লাহর হেফাজত থাকে। 5. ভালো বন্ধু নির্বাচন, খারাপ বন্ধু শয়তানের রাস্তা সহজ করে দেয়। 6. তওবা করা, যতবার গুনাহ হবে ততবার তওবা করুন। প্রিয় ভাই ও বোনেরা, শয়তান কখনো ঘুমায় না, সে প্রতিদিন আমাদের ঈমান কেড়ে নিতে চায়। কিন্তু সুখবর হল, যে ব্যক্তি আল্লাহকে আঁকড়ে ধরে, শয়তান তার কোনো ক্ষতি করতে পারে না। আজ থেকেই সিদ্ধান্ত নিন, নামাজ ঠিক করবেন, গুনাহ ছাড় দেন, কোরআনের সাথে সম্পর্ক গড়বেন। কারণ আমরা জানি না মৃত্যু কখন এসে যাবে। হে আল্লাহ, আমাদেরকে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করুন। আমাদের হৃদয়কে ঈমানের আলো দিয়ে ভরে দিন। মৃত্যুর সময় কালিমা নসিব করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতামত এবং ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।